Finally, our Sung Jinwoo is here with Solo Leveling Season 2. And ভাই এই এপিসোডটা ব্যাপারে জাস্ট একটা কথাই বলি, অ্যামেজিং। দিস হোল এপিসোড ওয়াজ ভেরি অ্যামেজিং। অ্যানিমেশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এভরিথিং ওয়াজ সুপার কুল। এন্ড এর ওপেনিং এর কথা তো বলতেই হবে। এই ওপেনিং এর সিঙ্গার হচ্ছেন লিজা। হ্যাঁ, ডিমন স্লেয়ারের ফার্স্ট ওপেনিং এর সিঙ্গার। এন্ড আই হ্যাভ টু অ্যাডমিট শি নেইলড ইট। এই সংটা খুবই সুন্দর ছিল এন্ড এই সং এর ভিজুয়াল গুলি অনেক ভালো ছিল। সো শুরুতে এপিসোডের কথা বলি। এপিসোডটা স্টার্ট হয় জিনুর বোন জিনার প্যারেন্টস টিচার মিটিং দিয়ে। হেয়ার আর মোনার্ক অফ শ্যাডো ইজ রেডি ইন ফর্মাল ড্রেস এন্ড আমার বলতে হবে হি লুকস এক্সটাউন্ডিং। এর থেকে আমার মানভার কথাটা মনে পড়ে গেল। মানভাতে জিনা স্কুলের সকল মেয়েরা জিনুর প্রতি দিওয়ানা হয়ে গিয়েছিল। জিনু এখানে এতটাই চেঞ্জড হয়ে গেছে যে ওর বোনও ওকে চিনছে না। এন্ড দেন সিন চেঞ্জ হয় এবং তারা পৌঁছে যায় জিনার স্কুলে। এন্ড অ্যাজ আই সেড আর্লিয়ার, সকল মেয়েরা তার পিছনে লাট্টু হয়ে পড়েছিল। এন্ড আই থিঙ্ক এখানে একটা সিন মিসিং আছে, লাইক জিনার স্কুলের প্রিন্সিপাল জিনুকে দেখে ব্লাশ করছিল। এই সিন কি কেটে দিছে নাকি আমি ভুল করছি? যাই হোক, জিনু এরপরে জিনার প্রিন্সিপালের সাথে মিট করে। এন্ড জিনার প্রিন্সিপালের কথা শুনে অবভিয়াসলি জিনভু প্রাউড ফিল করছে, কারণ জিনার প্রিন্সিপাল জিনার অনেক তারিফ করে যে ওই স্টাডিজ এর মধ্যে অনেক ভালো এবং একটা ভালো মেডিকেল স্কুলে চান্স পাবে। বাট এরপরে তিনি একটি স্ট্রেঞ্জ কোশ্চেন করে, যদি জিনা ভ্যাকেন্ট হয়ে যায় তাহলে কি তুমি ওকে হান্টার হতে দিবা? এন্ড অ্যাজ আ বিগ ব্রাদার জিনু বলে না, আমি ওকে হান্টার হতে দিব না। এন্ড জিনার প্রিন্সিপাল এইটাই এক্সপেক্ট করে। এরপরে জিনার প্রিন্সিপাল হাংসন এর কথা বলে, যে কিনা ভ্যাকেন্ট হওয়ার পর স্কুল ছেড়ে দিয়ে হান্টার হয়ে যায়। এনিয়া এটা সেই যে জিনুর সাথে ডেঞ্জনে গেছিল, নট এক্স্যাক্টলি গেছিল বাট ইয়া। এরপর জিনু হানের সাথে দেখা করে। এরপরে ওই নিজেকে ইন্ট্রোডিউস করে যে ওই জিনার ভাই এক্সেট্রা এক্সেট্রা। এরপরে জিনু হোয়াইট টাইগার গিল্ডের অফিসারদের সাথে কথা বলে একটা হাই র্যাঙ্কিং ডেঞ্জন বুক করে হানকে এটা দেখানোর জন্য যে হান্টার হওয়াটা কতটাই কঠিন এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ কতটাই বেশি ডেঞ্জারাস। এরপরে সিন চেঞ্জ হয় এন্ড আমরা দেখি হাংসুককে। এন্ড এই বেটা ইয়েটারটা এই জিনুতে সিরিয়াসলি মাই খাইব। এন্ড ওই সিনটা মন করলে হাসি পায়। আর হাংসুককে যদি না চিনে থাকো তো এটা ওই বেটাই যার বড় ভাইকে জিনু মেরে ফেলেছিল এর আগের সিজনে। এন্ড আমরা জানি এই বেটা কেন আসছে, জিনু এন্ড জিনুহোকে মারতে। এন্ড ওকে পিক করতে আসে হান্টার অ্যাসোসিয়েশনের সার্ভেলেন্স টিমের মেম্বার, সরি চিফ ইন্সপেক্টর। যাই হোক, তুমি একে আগে সিজনেও দেখেছো। আচ্ছা গেস করো ওই আগে কি জিজ্ঞেস করতে পারে? কেমন আছেন, আপনার জার্নি কেমন ছিল? না, এমন কোনো কিছুই জিনচুল জিজ্ঞেস করে না। সবার আগে ওই জিজ্ঞেস করে আপনি কত দিন থাকবেন। জিনচুলও জানে ওই একটা ট্রাবল। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি জং এই হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সাথে কথা বলছিল। আর আই থিঙ্ক জেজো আইল্যান্ডের মনস্টারদের নিয়ে, লাইক তারা উইংস টিংস সামথিং কিছু ফাইন্ড করছে। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি জিনভু এন্ড হান পৌঁছে গেছে একটি গেটের সামনে। এন্ড রিমেম্বার, তারা শুধু দেখতে আসছে, এটা পার্টিসিপেট করতে না। বাট থিংস তাদের প্ল্যানের অ্যাকর্ডিং হয় না। এন্ড এই টিমের লিডার হবে কিমচুল। কিমচুল, ডু আই ইভেন নো হিম? ও হ্যাঁ, মনে পড়ছে। কিমচুলের রেকর্ডটা একটু বেশি। এন্ড এখানে ওর এই জিনিসটা ভালো লাগে না যে ই র্যাঙ্ক হান্টার তার সাথে যাবে। ওর এটা মনে হয় যে ওর ই র্যাঙ্ক হান্টার অর্থাৎ জিনু এন্ড হানকে প্রোটেক্ট করতে হবে। তুই প্রোটেক্ট করবি জিনুকে? এ ভাই ঔকাতে থাক। এখানে কিমচুল আকার দেখাইতাছে আর অন্যখানে অন্য সিনই চলতেছে। ওই অফিসার জিনুকে বলে, জিনু সান ওই বাচ্চাদেরও কিছু করতে দিয়ে, আপনি সকল কাজ কইরা ফেলেন না। এটা যদি কিমচুল শুনে যে ওরা কোনো পাত্তাই দিচ্ছে না তাকে। বাট যাই হোক, পুরা টিম রেডি হয় এবং ঢুকে যায় গেটের ভিতরে। বাট ডঞ্জনের ভিতরে ঢুকতে কিছু স্ট্রেঞ্জ কিছু হয়। ওটা কোনো সাধারণ গেট না, একটি রেড গেট ছিল। এখন রেড গেট সম্পর্কে কিছুটা বলি। রেড গেট নর্মাল গেট থেকে অনেকটাই ভিন্ন। আর কোনো টিম ঢোকার পর রেড গেটের এন্ট্রেন্স ব্লকড হয়ে যায়। এরবারে রেড গেটের থেকে কেউ বের হতেও পারবে না আর কেউ রেড গেটে প্রবেশও করতে পারবে না, যে পর্যন্ত এর বস ডিফিট হয়ে যায় অথবা পুরা হান্টার টিম অ্যানাইলেট হয়ে যায় অথবা ডঞ্জন ব্রেক হয়ে যায়, যেটা ডঞ্জন বের হওয়ার 7-8 দিন পর হয়। এই ডঞ্জনের এনভায়রনমেন্ট নর্মাল ডঞ্জন থেকে অনেকটাই হার্শ আর এর মনস্টার নর্মাল ডঞ্জন থেকে অনেকটাই বেশি পাওয়ারফুল এন্ড ডেঞ্জারাস। আর এই ডঞ্জনের একদিন নর্মাল ওয়ার্ল্ডের 1 ঘন্টার সমান। যাই হোক, ডঞ্জনে ঢোকার পরপরই তাদের উপর কেউ আইস অ্যারো দিয়ে হামলা করে দেয়। এন্ড একটা অ্যারো হানের উপরেই আসে, বা জিনু হানকে সেভ করে নেয় আইস অ্যারোকে তার বেয়ার হ্যান্ডসে ধরে। এন্ড হিয়ার সামওয়ান অলসো নোটিসেস দ্যাট জিনু ইজ নট অ্যান অর্ডিনারি ই র্যাঙ্ক হান্টার। পরে গিয়ে তারা টিম ডিভাইড করে নেয় এন্ড লিটারালি এই বেটা উইক এন্ড লো র্যাঙ্কিং হান্টার্স দের ছেড়ে দেয়, বলে এখানে আমাদের অনেক টাইম থাকতে হতে পারে, সো ডেড ওয়েটস দের ফেলে রাখাই ভালো, তুই মরবি বেটা। যাই হোক, ওর মধ্যে একটা স্মার্ট হান্টারও থাকে যে জিনবুর টিমে যায়। কিমজুল এটা লক্ষ্য করে এবং ভাবে এটা কি জাস্ট সিম্পাথি ছিল, বাট না ভাই, উই তোর মতো আন্ধা না। উই যেন আইস অ্যারোকে বেয়ার হ্যান্ডসে ধরাটা নোটিস করে, বাট তুই তো তোর গৌরবে আলাদা আন্ধা ছিলি। আরে ভাই, আমি ই র্যাঙ্ক হান্টার সালা হাট। পরে তারা আলাদা আলাদা রাস্তা ধরে এবং তারা উভয় টিমই লক্ষ্য করে যে এখানে আইস বেয়ার্স রয়েছে। এন্ড এখানে আমরা নোটিস করি কিমচুল এর আকার এর রাজ। দেখো, কিমচুল পাওয়ারফুল তো আছে বাট জিনবুর মতো না। এন্ড ওখানে আমাদের জিনবু নিজের বুদ্ধির নমুনা দেয়, মানে ইন্টেলিজেন্সিতে পয়েন্টস দিচ্ছে উই। জিনু বলে এটা আইস বেয়ার্স এর টেরিটরি, সো এখানে কোনো অন্য মনস্টার লাইক আইস এলফ আসবে না। স্মার্ট, হ্যাঁ। পরবর্তীতে জিনু ওদের জন্য জ্যাকেট নেয় তার সিস্টেম থেকে, কারণ এখানে পুরাটাই
বরফ দিয়ে ভরা। আর এটা কোনো নর্মাল বিষয় না, কোনো র্যাঙ্কের হান্টারের জন্য। হান জিজ্ঞাসা করে তুমি আসলে কে? রিপ্লাইতে জিনু বলে আই এম সরি, আমার জন্যই তোমরা এখানে ফেসে গেছো, বাট ডোন্ট ওয়ারি, আই উইল প্রোটেক্ট ইউ অল। বাট এর বিষয়ে তোমরা কাউকে বলতে পারবা না। আর এইটা জিনু ওই 2 হান্টারকেও বলে। বা যাই বলি, আমাদের জিনু কুল তো আছে। ওই মুহূর্তে তাদের উপর আইস বিয়ার্সরা অ্যাটাক করে দেয় এন্ড দেয়ার জিনু ইজ রেডি টু অ্যাসাসিনেট। এরপরে দেখানো হয় হোয়াইট টাইগার গিল্ড এর মাস্টারকে, যে কিনা রেড গেটকে দেখতে আসে, কারণ তাদের গিল্ডের মেম্বারে এক্সপেকটেশনে গেছিল। এন্ড এখানে ওই অফিসার গুলো থেকে জিনুয়ের সম্পর্কেও জানে। ওর পরে ওখানে ওই টাকলা হাংসুক এসে পড়ে। সেখানে আবার গিল্ড মাস্টার এবং হাংসুকের মধ্যে কিছুটা আর্গুমেন্টস হয়। এন্ড আমরা দেখতে পাই জিনচুল এবং হাংসুক উভয় এটা ভাবে যে জিনু কি আসলেও এই রেড গেটকে সার্ভাইভ করতে পারবে। আর ওখানে জিনু লিটারালি আইস বিয়ারকে কেটে মেরে খেয়েও ফেলছে। আর তারা ভাবছে যে উই সার্ভাইভ করতে পারবে কিনা। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জিনবুর টিমকে। তারা ওখানে আলোচনা করে কিভাবে উই এত স্ট্রং, মানে জিনবু কিভাবে এত বেশি স্ট্রং। এন্ড তারা এটাও বলে যে জিনবু খুবই অ্যামেজিং। এর কারণ হচ্ছে উই এই ফাইট এর পরেও এক্সারসাইজ করতে যায়, যা মূলত একটা মিথ্যা কথা। আসলে উই যায় তার শ্যাডো আর্মি দিয়ে আইস বিয়ার্সদের ফাইট করাতে। সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি জিনবু আইস বিয়ার্সদের টেরিটরিতে পৌঁছে গেছে। তখন ওই জিনবু বলে রাইস, জিনুস আর্মি হ্যাজ অ্যারাইভড। এখন আইস বিয়ার্স এবং জিনবুর আর্মি ক্ল্যাশ হয় আর ওরা যে দুর্দান্ত ভাবে ফাইট করে। এন্ড দ্য মেজেস ওয়্যার অলসো হেল্পফুল। এন্ড দেখতে দেখতে জিনবুর আর্মি আইস বিয়ার্সদের শেষ করে দেয়। বাট ফাইট এখনো শেষ হয় নাই, কারণ ওখানে এসে পড়ে আইস বিয়ারদের বস। এন্ড এখন আইস বিয়ারদের বসের সাথে 1-on-1 ফাইট করে আমাদের ইগরিস। আর বেশি কিছু না, ইগরিস আইস বিয়ারদের বসকে মারে, কাটে আর ওর হেডকে। বাট বলতে হবে আইস বিয়ারের বসের বিরুদ্ধে ইগরিসের ফাইটটা খুবই দুর্দান্ত ছিল। দেয়ার বস হ্যাড নো চান্স এগেইনস্ট আওয়ার ইগরিস। আর জিনবু এটা অ্যাডমিট করে যখন লাস্ট সিজনের ফিনালেতে যদি ইগরিস তার শোড ইউজ করতো, তাহলে জিনবু ইগরিসের বিরুদ্ধে টিকে থাকতে পারতো না। ইভেন জিনবু এটা বলে যে এখনো ইগরিস মেবি জিনবু থেকে বেশি পাওয়ারফুল। জিনবু তো এখানকার সকল আইস বিয়ারদের ফিনিশ করে দেয়, বাট অন দি আদার হ্যান্ড কিমচুলদের উপর অ্যাটাক করে দেয় আইস এলফ গুলো। এন্ড কিমচুলের পুরো টিম মারা যায়। এন্ড হেয়ার কিমচুল স্ক্রিমড লাইক শিট এন্ড দেন হি র্যান অ্যাওয়ে। ভাই ওই লিটারালি এখানে পটি করে দিছে। এমনই হয় যখন তুমি বেশি ভাব দেখাও। বাট যাই বলি, আইস এলফ গুলো স্কেরি তো লাগছিল খুবই বেশি। আর এখানেই এই সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড 1 শেষ হয়ে যায়। ওয়েল, টু বি অনেস্ট, দিস এপিসোড ওয়াজ ভেরি অ্যামেজিং। মানে আমার এক্সপেকটেশন খুবই হাই ছিল এপিসোডটাকে নিয়ে, এন্ড দে ডিড নট ডিসঅ্যাপয়েন্ট। আই এম লিটারালি শকড। এর এপিসোড, বিজিএম এন্ড ফাইটস গুলো খুবই অ্যামেজিং ছিল। এন্ড অ্যানিমেশন অনেক স্মুথ ছিল। আর বলতেই হবে অ্যানিমেশনের টেক্সচারটা খুবই ভালো। এন্ড যখন জিনবু শ্যাডো আর্মি ফাইট করে, ওই টাইমে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সুন্দর ছিল। আর ওপেনিং সংটার কথা তো বললামই, একদমই বেস্ট। এন্ড নেক্সট এপিসোডে অবভিয়াসলি জিনবু আইস এলফদের বিরুদ্ধে ফাইট করবে। এন্ড আমি বুঝলাম না, জিনবুর আগমনের সাথে সাথে কি কেউ বাংলাদেশের রেড গেট খুলে দিছে নাকি? ভাই এত ঠান্ডা কেন? বাট যাই হোক, এপিসোডটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলো। এখন সোলো লেভেলিং সিজন 2 এর মতো নতুন কোন কোন অ্যানিমে এই উইন্টারে আসছে সে সম্পর্কে যদি জানতে চাও তাহলে রাইট ভিডিওতে, এন্ড যদি গত বছরে বেস্ট অ্যানিমে সম্পর্কে জানতে চাও তাহলে লেফট ভিডিওতে ক্লিক করো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য সায়োনারা, আল্লাহ হাফেজ।